কেন? জাস্ট একটা বাক্যই তো, এক বাক্যের জন্য এত যুদ্ধ, এক বাক্যের জন্য এত অত্যাচার, এক বাক্যের জন্য এত রক্তারক্তি, এক বাক্যের জন্য সেই ১,৫০০ বছর আগ থেকে শুরু হয়ে আজও পর্যন্ত এত লড়াই, এত সংগ্রাম কি আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে? এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ রাখেন না, এক আল্লাহু আকবার। দেখা যায় আল্লাহু আকবার শুনলে কারো ভয়ের মধ্যেও দিলের মধ্যে আশার আলো জেগে ওঠে, আর একে আল্লাহু আকবার শুনলে কেউ তেলে বেগুনে জ্বলে ওঠে। তাহলে কিছু না কিছু তো আছে আল্লাহু আকবারের ভেতরে, না হলে আল্লাহ রাসূল তো বলেছেন যখন আজান শুরু হয় শয়তান তখন বায়ু ত্যাগ করতে করতে পালাতে থাকে, সহ্য করতে পারে না। এজন্য যখন কোনো বাচ্চা জন্ম নেয় আমরা কি করি? আমরা যেটা করি আপনারাও শিবপুরের মানুষ ওইটাই করেন। যদি মুসলমানের ঘরে কোনো বাচ্চা পয়দা হয়, সে ছেলে হোক আর সে মেয়ে হোক, কোন কোন গ্রামে কুসংস্কার চলে, কোন কোন গ্রামে কুসংস্কার চলে যে ছেলে হলে নাকি আজান ইকামত দুইটাই দেওয়া লাগে, আর মেয়ে হলে দুইটা না খালি একটা দেওয়া লাগে। অথচ এটা ফতোয়া না, এটা হলো কিছু এলাকার ভুল ট্র্যাডিশন, ভুল আমল। আমলটা ভুল, কিন্তু এর ভিত্তিতে আবার কেউ কেউ ইসলামের উপর পর্যন্ত আপত্তি করে ফেলে। হুমায়ুন আহমেদের মা বেচারা এক আত্মজীবনী নিজে লিখেছে বা ছেলেরা লিখে দিয়েছে। ওই আত্মজীবনী এখন থেকে না হলেও 15-16 বছর আগে পড়েছিলাম। সেখানে দেখি ইসলামের উপর আপত্তি করতে এই বাক্যটাকেও টেনে এনেছে যে এই যে নারী আর পুরুষে বৈষম্য, শুরু থেকেই তো বৈষম্য। ছেলে হলে আজানও দেয়, ইকামতও দেয়, মেয়ে হলে শুধু একটা দেয়। তাহলে শুরুতেই যদি বৈষম্য থাকে শেষে কি হবে? এখন পাগলকে কে বুঝাবে আরে এটা ইসলামের বৈষম্য না, এটা তোর জ্ঞানের বৈষম্য। তুই দুনিয়াটারে খুব ভালো শিখেছিস কিন্তু ইসলাম সম্পর্কে খুব ভালো শেখার প্রয়োজনীয়তা অনুভব করিস নাই, এজন্য শোনা শোনা কথা দিয়েই ইসলামের ভুল ধরতে শুরু করে দিয়েছিস। বাংলাদেশের নাস্তিক কুলা শাহবাগীরা ইসলামের উপর যত আপত্তি করে এর মধ্যে না হলেও 30 থেকে 40% এমন হবে যে আপত্তিটাই ভুয়া, আপত্তির ভিত্তিটাই ভুয়া। কিন্তু এগুলো জাহেলে মুরাক্কাব, আরবিতে বলে জাহেলে মুরাক্কাব, মানে হলো ও যে জানে না এইটাও জানে না, ও যে একটা ডাহা মূর্খ, ওই মূর্খতার জ্ঞানটুকু ওর ভেতর থাকে না। তাহলে এইরকম যদি কেউ হয়, মূর্খ হয়েও নিজের মনে করে বড় পণ্ডিত, ওরে কিন্তু হেদায়েতের পথ দেখানো বড় দায়। এজন্য অমুসলিমকে সহজে মুসলমান বানানো যায়। দাওয়াত দেন, ইসলামের সৌন্দর্য বুঝান, দিলে মোহর মারা না থাকলে সে যদি কবুল করতে নাও পারে তাও বলবে তোমার ধর্মটাও সুন্দর, আমার ভালো লাগে, হয়তো এই বাধার কারণে আমি কবুল করছি না। কিন্তু নাস্তিককে বুঝাতে 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 অনেক সময় দেখা যায় মাসের পর মাস, বছরের পর বছর শেষ, ও বলবে কথা তো সব ঠিক আছে কিন্তু বিচার যাই হোক তাল গাছ আমারই থাকবে। এই চেতনা ব্যবসায়ী কেউ যদি আক্রান্ত হয় কি বা বলার আছে? এই যে বাচ্চা জন্ম নিলে আজান ইকামত দেওয়া হয় কেন? অনেকগুলো মাকসাদের একটা মাকসাদ হলো শয়তান থেকে যাতে আল্লাহ তাকে হেফাজত করেন, আল্লাহ তাকে দূরে রাখেন। কারণ হাদিসে আছে বাচ্চা জন্ম নিতে দেরি, শয়তান এসে একটা খোঁচা মারতে দেরি না। শয়তান জাতটাই এমন, খোঁচাখুচি না করলে ওর ভালোই লাগে না। এগুলোর সাথে অনেক মানুষেরও মিলবে, মেলার কথা, কারণ কোরআনই জানিয়েছে শয়তান দুই রকম হয়, একগুলো হয় জিনের ভেতর থেকে আর একগুলো হয় মানুষের ভেতর থেকে। কোরআনের ভাষায় শায়াতিনাল ইনসি ওয়াল জিন, এমনকি সর্বশেষ সূরা সূরা নাস সেখানেও কিন্তু আছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল, মাশাআল্লাহ সবাই পারেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় দুই শ্রেণী। প্রথম শ্রেণীর নাম হলো মিনাল জিন্নাতি, যারা জিন জাতির অন্তর্ভুক্ত, আর দ্বিতীয় শ্রেণী হলো ওয়ান নাস, মানব জাতি। এমনকি মানব জাতি ফাইজলামিতে অনেক সময় জিন জাতিরও ছাড়া যায়। যেমন ইবলিস জিন জাতির আদি পিতা, তাই তো? মানে আদি পিতা শয়তানের দিক থেকে, মূলত সৃষ্টিগত দিক থেকে না। তো এখন এই যে ইবলিস, ইবলিসের পাপের চাইতে অনেক মানুষের পাপের পাল্লা ভারী। বলবেন কিভাবে? ইবলিসকে যখন আল্লাহ বহিষ্কার করে দিচ্ছেন, বহিষ্কার আল্লাহরে বিদায় করে দিচ্ছেন, এখন সে হেলিকপ্টারে চড়ে দুনিয়াতে নেমে আসবে। ওই সময় তো আর ওই হেলিকপ্টার ছিল না, মানে যেমনে হোক ও পাখায় ভর দিয়া দুনিয়ার মধ্যে নেমে আসবে। ওই সময়ও সে আল্লাহকে বলে এসেছে কালা রব্বি, হে আমার রব। তাহলে আল্লাহকে যে রব বলে, বুঝেন, আল্লাহকে যে রব বলে তাকে নাস্তিক বলে না আস্তিক বলে? তাহলে ইবলিস পাপী ছিল সন্দেহ নাই, অবাধ্য ছিল সন্দেহ নাই, এমনকি কুফরি করেছে, নবীর শানে বেয়াদবি করেছে সন্দেহ নাই, কিন্তু সে কিন্তু আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে নাই। বের হওয়ার সময়ও আল্লাহকে রব ডেকে এসেছে, এমনকি আল্লাহর কাছে একটা সাহায্যও চেয়েছে। আল্লাহকে সুযোগ দিয়েছেন কিছু একটা চা, যা চাবি দিয়ে দিব। এরকম সুযোগ আমি পেলে তো ভাই আমার তো খুশিতে পাই মাটিতে পড়ার কথা না। আল্লাহ যদি এরকম বলে দেন, আল্লাহ যদি এরকম বলে দেন যে বান্দা তুই যা চাইবি তোর একটা চাও কবুল করা হবে, তাহলে আমি চাইতাম আল্লাহ আমাকে এই নিয়ামতটা দেন, আর কিছু লাগবে না, যে জীবনে যত দোয়া করব সব কবুল হয়ে যাবে।
একটাই চাইলাম, বেশি কিছু না, যে আল্লাহ আমাকে এই নিয়ামতটা দেন যে জীবনে যত দোয়া করব সব কবুল হয়ে যাবে। আমাকে সুযোগ দিলে আমি অবশ্যই এটা চাইতাম। ইবলিসকে সুযোগ দিল। ইবলিস তো বলতে পারতো আল্লাহ সরি, আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ আর হবে না, আল্লাহ নিজেকে শুধরে নিচ্ছি, বলতে পারতো নাকি পারতো না? কিন্তু ঘাউরা জাত আর ঘাড়তেরা জাত এগুলো ওই বহিষ্কার হওয়ার পর এগুলোর মাথার মধ্যে বুদ্ধি জাগ্রত হয় না। তখনও ঘাড়তেরামি, ভণ্ডামি, শয়তানি, দুষ্কৃতি না করলে পেটের ভাতই হজম হয় না। তখন আল্লাহকে বলছে, আল্লাহ শোনো, আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইহি, এই যে মানুষটাকে আমার উপরে সম্মান দিলেন, আর ভাবটা দেখেন, এই যে মানুষটাকে আমার উপরে মর্যাদা দিলেন, কোন মানুষ সবাই জানেন? কোন মানুষ? আব্বা আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম। লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আপনি যদি কিয়ামত পর্যন্ত আমাকে সুযোগ দেন, মানে 5 বছরের ক্ষমতা না, 10 বছরের ক্ষমতা না, 15-16 বছরের ক্ষমতা না, এত কম সময়ে তো কিছু করাই যায় না, শুরু করার আগেই শেষ হয়ে যায়। এজন্য ইবলিস বলল, আল্লাহ আমি ক্ষমতা চাই কয়দিন পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামা, আনলিমিটেডও না, মানে একটা লিমিটেড টাইম আছে, কিন্তু লিমিট হলো যতদিন কিয়ামত না হবে। এই বাক্য থেকে কিন্তু এটাও বুঝে আসে ইবলিসও কিয়ামতে বিশ্বাস করে। এটা বোঝা যাচ্ছে না? যদি কিয়ামতে বিশ্বাস না করে এটা কেন বলবে? আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি আমাকে ছাড় দাও, আমাকে সুযোগ দাও, তাহলে ইবলিস 1 নম্বরে আল্লাহর অস্তিত্ব মানে, 2 নম্বরে সে কিয়ামত যে হবে এটা তো বিশ্বাস করে। এরপর বলল লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা, এত লম্বা ক্ষমতা যদি আমি পাই, এত লম্বা সুযোগ যদি আমি পাই, আমি আদমের বংশকেই ধ্বংস করে ছাড়বো, গুটি কয়েক মানুষ বাদে অল্প কিছু মানুষ হয়তো বাঁচবে আমার হাত থেকে, বাকি ওর বংশকেই দিব আমি ধ্বংস করে। আমাকে বলেন বংশের অপরাধ কি? কথা বুঝেন নাই? আদম আলাইহিস সালামের সাথে যদি ধরি জ্বর দ্বন্দ্ব আছে, থাকতেই পারে, কারণ আদম আলাইহিস সালাম যদিও ওর কোনো ক্ষতি করেন নাই, কিন্তু সে মনে করছে যে আদমের কারণেই আমার বারাভাতে ছাই পড়েছে। মানলাম, তাহলে তোর চুলকানি থাকলে, তোর অ্যালার্জি থাকলে, তোর খাওজানি থাকলে একজনের সাথে থাকবে, তিনি হলেন আদম আলাইহিস সালাম। তখন আমার আপনার সাথে তো ইবলিসের কোনো দেখা সাক্ষাৎ হয় নাই, ইবলিসের আলাপালাপনও হয় নাই, আমরা তো ইবলিসের বাইরেও নাই, দৌড়ানিও দেই নাই, কিচ্ছু করি নাই, এমনকি একটা গালি, একটা ট্রলও তো আমরা ইবলিসকে নিয়ে করি নাই। কিন্তু ইবলিসের শত্রুতা শুধু আদমকে নিয়ে থাকলো না, তার বংশের উপরও এসে পড়লো। স্পষ্ট বলে দিল এবং আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই বনু আদম মানে আদমের সন্তানরা কিভাবে বাঁচবে আমার হাত থেকে? আমি সামনে দিয়ে আসবো, ডান দিয়ে আসবো, বাম দিয়ে আসবো, পেছন দিয়ে আসবো, ও যদি একদিক থেকে যদি আমি ওকে গোমরা করতে নাও পারি, আমি নিত্য নতুন রাস্তা দিয়ে ওকে গোমরা করার চেষ্টা চালাবো। তার মানে ওই হিংসা থেকে ধ্বংস হলো এবং হিংসার উপরেই আল্লাহর কাছে সাহায্য চাইলো। তার চাওয়াই একটা, আল্লাহ আমাকে তুমি সুযোগটা দিয়ে দাও, আমি যাতে ওদের রগে রগে চলতে পারি, রক্ত যেভাবে চলে আমিও যাতে ওদের শরীরের ভেতরে এভাবে চলতে পারি এবং ওদেরকে তোমার পথ থেকে সরিয়ে দিতে পারি। আল্লাহ কি বললেন জানেন? আল্লাহ বললেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আরে শোন, আমার খাঁটি বান্দা যারা, তাদের উপর তোর কোনো রাজত্ব চলবেই না। তার মানে তাদেরকে হেফাজত করবেন কে? আয়াতের শেষে আছে ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, অভিভাবক হিসাবে তোমার রবই যথেষ্ট। আর আল্লাহ যার অভিভাবক হয়ে যায়, গোটা শয়তান কুল মিলেও তার ক্ষতি করতে পারে না। পারবে কিভাবে? আল্লাহ রাসূল বলেছেন, ওমর যদি কোন রাস্তা দিয়ে হাঁটে, সবাই জানেন এই হাদিস, ওমর যদি কোন রাস্তা দিয়ে হাঁটে, ওমর কি ফেরেশতা? ওমর কি জিন? ওমর একজন মানুষ এবং নবীও না, নবীর একজন উম্মত, কিন্তু তিনি যদি কোন রাস্তা দিয়ে হাঁটেন, আল্লাহ রাসূল বলেন শয়তান ওই রাস্তা ছেড়ে আরেক রাস্তা ধরে। এবং অনেক আল্লাহওয়ালাদের জীবনে আপনারা পড়েছেন, আপনারা দেখেছেন বা অনেকে শুনেছেন, সেটা হলো দেখা যায় শয়তান কাউকে ডিস্টার্ব করছে, নারী হোক পুরুষ হোক, হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে, হুজুর স্বাভাবিক কোন আয়াত বা কোন হাদিস পড়লেন অথবা ফু দিলেন অথবা শয়তানকে কিছু বললেন, সঙ্গে সঙ্গে শয়তান দূর হয়ে গেল, এমন হয় না? সেই হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূলের কাছে এক লোককে আনা হলো যে জিনে আক্রান্ত ছিল, নবীজি তার বুকে হাত রাখলেন, ওই রোগীর বুকে হাত রাখলেন, রেখে 2টা বাক্য বললেন, জাস্ট 2টা বাক্য। প্রথম বাক্য হলো উখরুজ আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন শরীর ছেড়ে বের হ, শরীর ছেড়ে বের হ, ফাইন্নী আনা রাসূলুল্লাহ, কারণ আমি আল্লাহর রাসূল তোকে বলছি। তাহলে নিজের রাসূল হওয়ার কারণে তাকে আদেশ দিচ্ছেন। তাহলে ওমরকে দেখলে শয়তান পালায়, তাহলে শয়তানের ক্ষমতা কি অসীম না সীমাবদ্ধ? আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কিন্তু অসীম ক্ষমতা আল্লাহ কাউকেই দেন নাই। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিসে বললেন সাহাবীদের সামনে, শোনো, সবার সাথে ফেরেশতাও থাকে, শয়তানও থাকে।
ফেরেশতা নেক কাজের উৎসাহ যোগায়। যেমন ফেরেশতা আপনাদেরকে বলছে ওয়াজ শোনো, শয়তান বলছে এই হুজুরের ওয়াজ শুনলে বেটা গোমরা হয়ে যাবে, তাড়াতাড়ি বাসায় যা, তোর পেটে ক্ষুধা লাগে নাই, তোর মোবাইলে মিস কল আসে নাই। স্বাভাবিক, যে কোনো কাজ করতে গেলে দুই রকম চিন্তা মাথায় আসে না? ফজরের সময় দেখবেন নিজে অ্যালার্ম অফ করেন, নিজে অ্যালার্ম অফ করেন। অ্যালার্ম দিয়েছিলেন কেন? অ্যালার্ম তো অটো দেওয়া ছিল না, আপনি দিয়েছিলেন কেন? ওই যে ফেরেশতা আপনাকে আগ্রহ জগিয়েছিল নামাজ পড়া ভালো, যদি নামাজ পড়া আল্লাহ বরকত দিবে, আর সবকিছুর মালিক তো আল্লাহ, আল্লাহরে খুশি করলে আল্লাহ তোমারও খুশি রাখবে। সিম্পল বুঝ। কিন্তু যখন ঘুমটা ভাঙে শয়তান বুঝায় কত মানুষ নামাজ পড়ে না, তুই একা না পড়লে কি এমন ক্ষতিটা হবে, আর সারা জীবন তো পড়ে আছে বেটা, আল্লাহর কাছে মাফ চেয়ে নিবি। যেই আল্লাহ 80 বছরের কাটটা কাফেরও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেললে আল্লাহ তারে মাফ করে দেয়, আর তোর মতো মানুষ যা সবই ভালো খেলে নামাজটা পড়ে না, সে আল্লাহর কাছে বললে আল্লাহ তাকে মাফ করবে না, এটা কি হয়? এরকম আশা নিয়েই কিন্তু মানুষ কাজগুলো চালিয়ে যায়। সমাজে যারা দাড়ি রাখে না, আপনি জিজ্ঞেস করবেন দাড়ির গুরুত্ব কি ভাই তুমি বোঝো না? বলবে বুঝি, বয়স তো হুজুর পড়েই আছে, আগে মেয়েটাকে বিয়ে দেই, আগে হজটা করে আসি, আগে আমার লাইফটাকে এনজয় করি। এখন দাড়ি রাখলে সবাই আঙ্কেল আঙ্কেল বলবে, মোল্লা বলবে, মৌলবাদী বলবে, হুজুর বলবে, টিটকারি মারবে। তার মানে আল্লাহ কি বলবেন এটা তার কাছে বিষয় না, আল্লাহ কি ভাববেন এটা তার কাছে বিষয় না, পাছে লোকে কি না বলে এজন্য বোঝার পরও জানার পরও সে আর মানতে পারছে না। মুখ দিয়ে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টি ছাড়া আর কিচ্ছু চাই না, কিন্তু বাস্তবতা হলো মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টিকে বিসর্জন দিতেও সে দ্বিধা করে না। আল্লাহ রাসূল বললেন প্রতিটা মানুষের সাথে ফেরেশতাও থাকে, শয়তানও থাকে। প্রতিটা মানুষ, আমার সাথেও, বড় হুজুরের সাথেও, বড় পীরের সাথেও, এমন না যে না বড় হয়ে গেলে তার সাথে আর শয়তান থাকে না। আর প্রত্যেকের সাথে যে শয়তান থাকে ওইটা ওই মানেরই থাকে, স্বাভাবিক ব্যাপার। যার পেছনে যে লাগবে ওকে এখানে ডুবানোর মতো যোগ্যতা নিয়ে সে লাগবে। ধরেন গোয়েন্দারা পেছনে লাগে না, কি লাগে না? নাকি যারা রাজনীতি করেন বোঝেন তো, গোয়েন্দারা পেছনে লাগে না? সব ফিগারের পেছনে সব টাইপের গোয়েন্দা লাগে না, কারো পেছনে লাগবে অনেক বড় অফিসার, এমনকি হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে তদবির করা হবে, তদারকি করা হবে, এমনকি থেকে, শুধু দেশ না, থেকে, সিরিয়া থেকে, মোসাদ থেকে তদারকি করা হবে। এমনকি আমাদের নামগুলো তো এই দেশ থেকে আসে না গ্রেফতারের জন্য, আমাদের নামগুলো তো যা বাহির থেকে এসেছে, এটা ওই লোকেরাই আমাদের কাছে সাক্ষ্য দিয়েছে। তো কারো পেছনে লেগে থাকে ওই মাপের লোক, আর কারো পেছনে লেগে থাকে লিলিপুর সাইজের ছোটখাটো টাইপের লোক। তো যে যেমন তার সাথে শয়তানটাও তেমন। তো নবী বললেন প্রত্যেকের সাথে ফেরেশতাও আছে, শয়তানও আছে। তো এক সাহাবীর কৌতূহল হলো, জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকের সাথে যদি থাকে তাহলে কি আপনার সাথেও আছে? সাগরেদদের প্রশ্ন আসে না, অনেক রকম প্রশ্ন আসতেই তো পারে। এক হুজুর গল্প শোনালো, জমুক একটা গাছ আছে, এই গাছের পাতা যদি পানিতে পড়ে কুমির হয়ে যায়, আর যদি ডাঙ্গায় পড়ে তাহলে সেটা বাঘ বা অন্য একটা প্রাণী হয়ে যায়। সাগরে দুটো প্রশ্ন করলো, হুজুর যদি মাঝামাঝি পড়ে, পাতাটা এমন ভাবে পড়লো অর্ধেক আছে পানিতে অর্ধেক আছে মাটিতে, তো আব কেয়া হোগা, এখন কি এটা কুমির হবে নাকি এটা অন্য কোনো জন্তুতে পরিণত হবে? তো প্রশ্ন তো আসতেই পারে, অস্বাভাবিক না। প্রশ্ন করা খারাপ না যদি সেটা জানার জন্য হয়, যদি সেটা কৌতূহল থেকে হয়। প্রশ্ন ফেরেশতারাও করেছিলেন, আল্লাহ রাগ করেন নাই। প্রশ্ন ইবলিসও করেছিল, আল্লাহ সহ্য করেন নাই। ফেরেশতারা প্রশ্ন করেছিল কৌতূহল থেকে, আল্লাহ আমরা আছি, ইবাদত করছি, জিকির করছি, তাসবিহ পাঠ করছি, কোনো কমতি নাই আমাদের ইবাদতে, এরপরও ইবাদতের জন্য আলাদা জাতি কেন বানাতে হবে? প্রশ্ন করেছে নাকি করে নাই? আবার ইবলিসও প্রশ্ন ছুড়েছে, আল্লাহ আমাকে বানালেন আগুন থেকে, ওকে বানালেন মাটি থেকে, আমি ওকে সেজদা করি কিভাবে? আসজুদু লিমান খালাকতা তিনা, এটাও প্রশ্ন ওটাও প্রশ্ন। এক প্রশ্নে আল্লাহ নারাজ হলেন না, উল্টা জবাব দিলেন, শোন ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোরা জানিস না। বাস এক বাক্যে ক্লিয়ার, আমি এমন কিছু জানি যা তোরা জানিস না। এখন ফেরেশতারা আবার এটা বলে নাই না, কেন জানবো না? আমরা কি কম বুঝি? মাদ্রাসায় হয়তো পড়ি নাই, কিন্তু আমরা কি কম বুঝি? আজকাল হুজুরদের ওয়াজের উপর এক শ্রেণীর মাথা মোটাদের আপত্তি হয়, এটা সূরা ফাতিহা পড়তে পারে না, কালেমার অর্থ জানে না, তাওহীদের উসুল সম্পর্কে অবগত না, ঈমান ভঙ্গের কারণটাও চেনে না, ইসলামের আকীদা সম্পর্কে বেসিক নলেজটুকুও রাখে না। কথায় কথায় মাদ্রাসায় হয়তো পড়ি নাই, আমরা কি ইসলাম কম বুঝি? এ হুজুররা খালি ইসলামের অপব্যাখ্যা করে, তো সহিহ ব্যাখ্যা কে করে? সহিহ ব্যাখ্যা হলো শাহবাগ শরীফের মধ্যে বৈশা যারা মাগনা মাগনা বিরানি নামক তবারক খায় বিকাল বেলা, ওরাই খালি ইসলাম বুঝে উল্টে ফেলে, আর বাকি সবাই খালি ইসলামের অপব্যাখ্যা করে। ওরা এমন সহিহ ব্যাখ্যা করে যে ইসলাম মেনে পূজাও করা যায়, যে ইসলাম মেনে মদও খাওয়া যায়, যে ইসলাম মেনে হারাম রিলেশনও করা যায়, যে ইসলাম মেনে জুয়াও জড়ানো যায়, যে ইসলাম মেনে জামানার ইয়াজিদ না জামানার ফেরাউন আবু জাহালদের
ওদের কাছে এমন ইসলাম আছে যে ইসলামের উপর আমেরিকাও খুশি, যে ইসলামের উপর ইসরায়েলও খুশি, যে ইসলামের উপর পার্শ্ববর্তী রাষ্ট্র খুশি। এমন এক ইসলাম যে ইসলাম কাউকে আঘাত করতে জানে না। সহজ ভাষায় গোলালো ইসলাম। কারণ গোলালো মাশাআল্লাহ সব তরকারির সঙ্গেই চলে না? মাছের সঙ্গেও চলে, গোস্তের সঙ্গেও চলে। আপনি ভর্তার সাথে দেন তাও মাশাআল্লাহ, সবজির সাথে দেন তাও চলবে, ভাজির সাথে দিতে চান তাও সমস্যা নাই, সব জায়গায় চলবে। এরকম গোলালো মার্কা কিছু লোক আর ওদের গোলালো মার্কা ব্যাখ্যার কিছু ইসলাম এই দেশে চালানোর চেষ্টা চলে নাকি চলে না? এক লোক অনুমতি চেয়েছে ডিসির কাছে যে সামনে তো লালন উৎসব আসছে, এ উপলক্ষে একটু আমাদেরকে গাঁজা খাওয়ার অনুমতিটা দেওয়া যায় না? তো যাক, প্রশাসনিক কর্মকর্তাকে আল্লাহ তাআলা আরো উত্তম যাজা দান করুন, তিনি বকা দিয়ে এটাকে বিদায় করে দিয়েছেন। কিন্তু এই যে কৌতূহলটা, এই যে আগ্রহটা, ইসলামের নামেই তো ওরা তো নিজেদেরকে হিন্দু খ্রিস্টান বলে না, মুসলমানই দাবি করে। কিন্তু এমন এক ইসলাম চায় যে ইসলাম মেনে ওরসের নামে নারী পুরুষের অবাধ মিক্সিংও করা যায়। নারী দেখবে পুরুষকে, পুরুষ দেখবে নারীকে, মাঝখানে কোনো বাধা থাকবে না। কারণ ওদের কলব নাকি জারি হয়ে গেছে। কি এক শব্দ! কলব জারি হলে নামাজও লাগে না, রোজাও লাগে না, হজও লাগে না, যাকাতও লাগে না। শরিয়তের ঊর্ধ্বে চলে গেছে ওরা। এখন তরিকত, হাকিকত, মারিফতের স্তরে আছে। শরিয়ত হলো সাধারণ ইমানদারদের, ওরা বিশেষ ইমানদারে পরিণত হয়েছে। এমন এক শ্রেণী নাই? অথচ নবী বলেছেন নবীরা কবরেও নামাজ আদায় করেন। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সেই হাদিস আল্লাহ রাসূল বলেন নবীগণ, এক নবী না, নবীগণ সমস্ত নবী নিজ নিজ কবরে জিন্দা, মুর্দা না, জিন্দা এবং শুধু জিন্দাই ইউসাল্লুন, তারা সেখানে নামাজ আদায় করেন। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন আমি মেরাজ যাওয়ার সময় নিজ চোখে দেখেছি। তার চোখ আর আমার চোখ তো আর এক না, এটা তো বোঝেনি এক না। আল্লাহ রাসূল নামাজে দাঁড়ালেও কখনো এমন হয়েছে চোখের সামনে জান্নাত ভেসে উঠেছে। আর আপনি আমি নামাজে দাঁড়ালে আমাদেরও হয়তো জান্নাত ভাসবে, কিন্তু এটা ওই জান্নাত না, মিসেস জান্নাত বেগম হলে হতে পারে। মানে যার দিলে থাকে যেমন তার সামনেও তো আসে তেমন। তা আল্লাহ রাসূলের দৃষ্টি তো স্বাভাবিক দৃষ্টি ছিল না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষেত্রে এমন হয়েছে যে তিনি এক জায়গায় বসে অনেক বড় কিছু দেখে ফেলছেন। হ্যাঁ, এটা নবীজির শান। আল্লাহ রাসূলের শান বলতে চাইলে রাত শেষ হবে, আলোচনা শেষ হবে না। তো নবী বলেন আমি নিজ চোখে দেখেছি আমার ভাই মূসা নিজ কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। চেয়ারম্যান হয়ে না, মানে চেয়ারে বৈশা প্রয়োজন নাই তো, নেতা তো, টাকা আছে তো, প্রয়োজন নাই তো, সবার সাথে দাঁড়ায় নামাজ পড়লে কেমন লাগে? মুই কি হনুরে, কিছু ভাবসাব তো থাকাই লাগে। কিছু লোক আছে এমন ফাজিল, কোনো জরুরত নেই, কোমরও ব্যথা নেই, হাঁটুতেও ব্যথা নেই, কিন্তু চেয়ারে বসে আবার বৈশা ঘুমায়, সুন্দর ঘুমায়। আর যখন ইমাম নামাজে দাঁড়ায় একেবারে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেয়। আচ্ছা না এমন লোক? আল্লাহ মাফ করুন। তিনি বলেন কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। আমার নবী সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? নবীরা কবরে গিয়েও নামাজ ছাড়ছে না। তুই বেটা কোন ক্ষেতের মূলা হয়ে গেলি, কোন দরবারের পীর হয়ে গেলি? তুই কি নবীর চাইতে বড় হয়ে গেলি? তোর নামাজও লাগে না, নবীর সুন্নতও লাগে না, নবীর এই লেবাসও তোর লাগে না, কিছু লাগে না, বরঞ্চ শরীয়ত তোর হাতের মোয়া, যেভাবে ইচ্ছা সেভাবে চালাতে পারিস। অথচ নবীকে আল্লাহ বলে দিচ্ছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআনের আয়াত, কোন হুজুরের ফতোয়া না। ওয়া'বুদ রাব্বাক, হে নবী তোমার রবের ইবাদত করব কয়দিন জানো? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন না সুনিশ্চিত বিষয় অর্থাৎ মৃত্যু তোমার কাছে আসে। এই ভণ্ডের দল এই আয়াত পাল্টে দিয়েছে। ওরা বলে এখানে ইয়াকিন মানে সুনিশ্চিত বিষয় তথা মরণ না, এখানে ইয়াকিন মানে হলো দিলের ইয়াকিন আর কি, যে মুই কি হয়ে গেছি, এই টাইপের একটা। আগে প্রধানমন্ত্রী বলতো আর কি মুই কি হনুরে, এজন্য শব্দটা বারবার আসছে যে এখন মুই কি হনুরে, এই টাইপের একটা ফিলিং যতদিন দিলে না আসবে ততদিন ইবাদত করতে হবে। যখন মনে হবে মাশাআল্লাহ আমি তো একটা চিজ, আমি তো একটা সেই জিনিস, তখন আর ইবাদত লাগবে না। নাউযুবিল্লাহ। কোরআনের এমন ব্যাখ্যা, যেই ব্যাখ্যা নবীর ব্যাখ্যার বিপরীত, সাহাবীদের ব্যাখ্যার বিপরীত, ওই ব্যাখ্যাকে কেউ গ্রহণ করলে জাহান্নাম ছাড়া কোনো কিছু তার ঠিকানা হবে না। একটা জিনিস মাথায় গেঁথে নেন, কোরআন শুধু শব্দের নাম না, কোরআন শুধু শব্দের নাম না। এই যে কাদিয়ানি গোষ্ঠী, ওদেরকে মুসলমান মনে করেন না কাফের? আমার তো ধারণা শিবপুরে অন্তত এমন ইমানদার কেউ থাকার কথা না যে কাদিয়ানিদেরকে মুসলমান বলার দুঃসাহস দেখাবে। এই কাদিয়ানি কোরআনের কোন আয়াতের শব্দকে অস্বীকার করে? আমি চ্যালেঞ্জ করছি, পারলে প্রমাণ দেন যে হুজুর এই আয়াতের শব্দকে, বাক্যকে, আয়াতটাকে অস্বীকার করে, পারলে প্রমাণ দেন। একটা আয়াতের শব্দকে অস্বীকার করে না, জাস্ট ব্যাখ্যাটাকে বিকৃত করে ফেলে।
শব্দ একই থাকবে, ব্যাখ্যা চেঞ্জ হয়ে যাবে। ওই শব্দের কি দাম থাকবে? শব্দ একই থাকবে, কিন্তু ব্যাখ্যা আমল চেঞ্জ হয়ে যাবে। ওই শব্দের কি দাম থাকবে? দেখেন না, এক সময় একটা শব্দ ছিল বাংলাদেশে, একটা স্লোগান, যে শব্দ বললে গায়ে একটা আলাদা ভাব চলে আসতো। এখন এই শব্দটা হয়ে গেছে একটা ট্রোলের বিষয়। সবাই না, তবে অনেকেই ট্রোল করে। জয় আছে শব্দটা শুরুতে, পরে শব্দটা নাই বললাম, অনেকে চেতনায় আঘাত লাগতে পারে। এক সময় শব্দটা মহান শব্দ ছিল, যার সামনে কেউ বেয়াদবি করবে কল্পনাও করা যেত না। কোরআনের মতো হোলি এরকম পবিত্র বানিয়ে ফেলা হয়েছিল। কিন্তু এখন একজন আর একজনকে মানে একটা জিনিস নষ্ট হয়ে গেছে বা নষ্ট হচ্ছে, ওইটা বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করে। তাহলে শব্দের অর্থ যদি, উদ্দেশ্য যদি পাল্টে দেওয়া হয়, ওই শব্দের দাম থাকে? তাহলে কোরআনের শব্দ থাকবে, আপন জায়গায় থাকবে, অর্থ খালি পাল্টে দিবেন। তাহলে এটা কি কোরআন মানা বলে না নফসের পূজা বলে? পাকিস্তানে একটা দল ছিল, আমরা কিতাবে পড়েছেন, পাকিস্তান যাইও না। তো এখন কিতাবে লেখা আছে ওই দলটার নাম ছিল জিকিরি ফেরকা। কি নাম? জিকিরি ফেরকা। জিকির তো বোঝেন আপনারা, মাশাআল্লাহ, জিকির বোঝেন। জিকিরি ফেরকার কাজ কি? ওরা বলতো যে মুসলমান সালাত শব্দের অর্থ বোঝে না। আল্লাহ যে জায়গায় জায়গায় বললেন সালাত কায়েম করো, আকিমিস সালাত লিযিকরি, আমার স্মরণে তোমরা সালাত কায়েম করো। তো মুসলমান আজান দিলে মসজিদে যায়, গিয়ে কি করে না করে, এটা তো সালাত না। তাহলে সালাত কি? ওরা ডিকশনারি খুলে দেখালো। ডিকশনারি বুঝেন? অভিধান খুলে দেখালো। দেখো, as-salatu fil lugati ad-du'a, সালাত শব্দের শাব্দিক অর্থ হলো দোয়া। তো যদি শাব্দিক অর্থ দোয়া হয়, এটা যদি আরবি ভাষা হয়, তা আল্লাহ তো কোরআন আরবিতেই দিয়েছেন, ফার্সিতে দেন নাই, হিব্রুতে দেন নাই, উর্দুতে দেন নাই। তো শাব্দিক অর্থ যেটা, ওইটাই বোঝার বিষয়। তো আল্লাহ বললেন আকিমিস সালাত, সালাত কায়েম করো। আর অভিধান বলছে সালাত মানে দোয়া, তার মানে হলো আল্লাহ বলছেন দোয়া কায়েম করো। এজন্য নামাজ রক্ত হলে ওরা আপনার মতো রুকু সিজদা দিয়ে নামাজ পড়ে না, বরং ঘরের কোনায় গিয়ে দরজা জানালা খোলা রেখে বা লাগিয়ে ওরা ধ্যান করে, ওরা দোয়া করে, ওরা কিছুক্ষণ জিকির করে। বলে আমরাই তো খাঁটি ইসলাম বুঝে উল্টে ফেলেছি, আর বাকি দুনিয়ার 200 কোটি মুসলমান সব হাবাডামিশে পরিণত হয়েছে। কোদের ব্যাখ্যা মানবেন? আরে ব্যাখ্যা মানবেন? খাতামুন নবীন অর্থ সর্বশেষ নবী, সূরা আহজাবের আয়াতের মধ্যে আছে। কারো দ্বিমত নাই, আপনাদের দ্বিমত থাকার কথাও না। আমার নবী সর্বশেষ নবী, কারো দ্বিমত আছে? বাস্তবতা এটাই, আমার নবী সর্বশেষ নবীও সর্বপ্রথম নবীও। তার আগে নবুয়ত কে পেয়েছেন? নাম বলেন পড়লে। আদম আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন পরে, আমার নবী নবুয়ত পেয়েছেন তারও আগে। হাদিসে আছে, নবীকে জিজ্ঞেস করা হলো আপনি কখন নবী হয়েছেন, আপনি কখন নবী হয়েছেন? তিনি বলেন যখন আদম ছিল রূহ আর দেহের মাঝে, মানে রুহের জায়গায় রূহ, দেহের জায়গায় দেহ, এখনো কানেকশন হয় নাই, তখনই আল্লাহ আমাকে হাকিকতে নবুয়ত দিয়ে দিয়েছে।